একটা মুরগি রান্না করবো তিতিরের জন্য। মুরগি বলতে একদম বাচ্চা মুরগি, অল্প একটু রান্না করবো, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু কড়াইতে লাগিয়ে নিই। এবার হচ্ছে আমি একটু রসুন কুচি দিব। তার আগে একটু এই যে কারি পাতা, একটা কারি পাতা ফোড়ন দিয়ে দিই। কারি পাতাটা কিন্তু আমার টবের। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, এটাও আমি লাল করে ভেজে নেব। রসুনটা একদম লাল করে ভাজা হয়েছে। এবার পেঁয়াজ, আর আমি মাংসের মাত্র 3টা পিস নিয়েছি, ছোটো মুরগি। অল্প একটু নিলাম, সাথে তরকারি, শুধুমাত্র তিতিরের জন্য করছি এটা। একটা সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণের ধর্মই হচ্ছে ভিজে যায়, রেখে দিলে যখন এই বায়ুর সংস্পর্শে আসে এটা জল অ্যাবজর্ব করে ভিজে যায়। একটুখানি আদা বাটা, অল্প একটু জিরা বাটা, অল্পই দিলাম, অল্প মুরগি। সামান্য পানি দিয়ে এটা একটু কষিয়ে নিই। একটুখানি মরিচের গুঁড়ো দিলাম, কালারটাও আসবে, ঝাল যেমন তেমন একটা হবে না। এটা আসলে আমি কিছুটা স্যুপের মতো রান্না করার চেষ্টা করবো, দেখি কি হয় শেষ পর্যন্ত। এবার এটা ঢাকা থাক। মুরগিটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিই। একটু বেশি পানি দিলাম। ফুটুক, দেখা যাক এটা কেমন হলো। এটা ফুটতেছে, আর এগুলো সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, তারপরও আর একটু সিদ্ধ হোক। এই পর্যায়ে দেখেন এর মধ্যে আমি দিয়ে দিব ওই যে ডাটা, আর এটা হচ্ছে তেলাকুচা। অনেকেই আমার এসব রান্না দেখে অনেক রকম মন্তব্য করেন, আসলে আমি তিতিরের জন্য করছি। তো মুরগিটা সম্পূর্ণ অ্যাসিডিক একটা খাবার, একটুখানি সবজি দিয়ে দিলে এটা কিছুটা নিউট্রাল হওয়ার একটা ব্যাপার থাকবে। ও হয়তো সবজিগুলো নাও খেতে পারে, আবার খেতেও পারে ভালো লাগলে। বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, তাই আমার এই বুদ্ধি। এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখে নেই মাংসটা। বাবা, এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে কাজু আর অল্প একটু পোলাও চাল আছে, বেটে নিয়েছি। এটা আমি এর সাথে মিশিয়ে দেবো, একটু ঘন হবে, দেখতে যেমন ভালো হবে, খেতেও ভালো লাগবে আর কি। একটু থকথকে ভাব হবে। আর কাজু এবং কাজু দেওয়াতে, আর এই যে পোলাও চাউল বেটে দিয়েছি, তো একটুখানি সেন্ট আসবে সুন্দর একটা। এটা হচ্ছে শাহি গরম মশলা, আমি আগে কিন্তু এতে গরম মশলা দিইনি। বাস, আর এটাই হচ্ছে মশলা, হচ্ছে শাহি গরম মশলা। ফ্লেভারটা বেশ সুন্দর, এটা আমি কিন্তু কৃষি পরম্পরা থেকে নিয়েছি। আর একটু ফুটুক, অল্প একটু লবণ লাগবে, দিয়ে দিই। আর একটা জিনিস দিব, আমি শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে তালের গুড়, আমি অল্প একটু গুড় দিব, যাতে এটা একটা মিষ্টি মিষ্টি ভাব হয়। আর যেহেতু এই যে কাজু দিয়েছি না, একটা রোস্ট ফ্লেভার আর কি, তো এই মিষ্টিটা দেওয়ার কারণে মিষ্টি হবে না জিনিসটা, কিন্তু একটু স্বাদটা অন্যরকম হবে। আর একটু শুকাক, যে একটু থকথকে ভাব হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। চুলাটা বন্ধ করে দেব,
ভুল হয়ে গেছে, একটুখানি গোলমরিচের গুঁড়া দিলে আরও ভালো হতো, করা নাই। যাই হোক, আমি একটু পরে আমি একটু গোলমরিচ করে গুঁড়া করে ছড়ায় দেবো।